হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। যাইয়া বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো একটু মনোযোগ দাও। ও বিবি, তোমার আমার ঘরে যদি খানা থাকে আর আমার মায়ার নবীর পেটে যদি পাথর বাঁধা থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখানো সম্ভব না। আমার মায়ার নবীর পেটে পাথর। ওগো বিবি, বলো না ঘরে খানা আসেনি। এই কথা বলতেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, স্বামী গো অল্প কিছু খানা আছে, 4 জন থেকে 5 জন খানা খাইতে পারবে, অল্প কিছু গোশত আছে, যাও তুমি নবীকে দাওয়াত দিয়ে আসো। দেখেন একজন মহিলা যদি দিনদার হয় তাহলে কত বড় উপকার, ঘরের ভিতরে কত বড় রহমত, কত বড় বরকত আল্লাহ দান করে। যদি মহিলা দিনদার হয়, স্বামীও যদি দিনদার হয়। এই কথা বলতেই হযরত জাবের আল্লাহর নবীর কাছে তিনি দৌড়ায় চলে আসলেন। আইসে তিনি ডাক দেয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ দুপুর বেলা আমি জাবেরের বাড়িতে আপনার দাওয়াত, দ্বীনের নবীকে দাওয়াত দিয়া হযরত জাবের পাশে একটু দাঁড়ায় অপেক্ষা করেন। ওই অবস্থায় আল্লাহর নবী তিনি উঁচু একটা পাথরের উপরে উঠলেন। ওইটা নবীজি যেই সমস্ত সাহাবায়ে কেরাম তারা কাজে মগ্ন, প্রায় ১৫০০ সাহাবী খন্দক খননের কাজে লিপ্ত, সবাইকে নবী সম্বোধন করে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ভালো করে শুনো, আমার দিকে মনোযোগ দাও। আজ দুপুর বেলা তোমাদের ভাই যাবে, তোমাদেরকে তার বাড়িতে দাওয়াত করেছে। ১৫০০ সাহাবীকে আল্লাহ নবী দাওয়াত দিয়া দিলেন। খানা আছে মাত্র 5 জনের। জোরে বলেন, খানা আছে কয় জনের? খানা আছে মাত্র 5 জনের। আর নবী দাওয়াত দিলেন ১৫০০ সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন। এই দৃশ্য দেখা মাত্রই হযরত জাবের দৌড়ে তিনি বাড়িতে চলে আসলেন। চোখগুলো বড় বড় হয়ে গেছে। আমি তো আল্লাহর নবীকে বলছি একা একা, কিন্তু নবী তো দাওয়াত দিয়েছেন ১৫০০। ভাইরা বন্ধুরা, জাবের দৌড়ে বিবির কাছে এসে বলতেছেন, বিবি গো একটু বলো গো, এখন কি করব? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কয়েন আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, কিন্তু মায়ার নবী তিনি তো একা দাওয়াত খাইতে যাইতে পারেন না গো, তিনি তো সঙ্গে ১৫০০ সাহাবীকে দাওয়াত দিয়ে দিছেন। ও বিবি, তুমি এবার বলো এখন আমরা কি করব? তুমি একটু পরামর্শ দাও, আমার মাথায় কিছু খেলে না। ভাইরা বন্ধুরা, জাবেরের বিবি তখন স্বামীকে সান্ত্বনা দেয়া কই, স্বামী গো তুমি ভয় পেও না, টেনশন করো না, একটা প্রশ্নের জবাব তুমি আমাকে দাও। তুমি বলো নবীকে দাওয়াত দিয়েছে কে, আর ১৫০০ সাহাবীকে দাওয়াত করেছে কে? একটু জবাব দাও। জাবের কই, বিবি আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছি আমি, আর ১৫০০ সাহাবীকে দাওয়াত দিয়েছেন মায়ার নবী নিজে। এমনি জাবেরের বিবি আল্লাহু আকবার কই চিৎকার দেয়, আল্লাহর শুকরিয়া আদায় করে কই, স্বামী গো তাহলে টেনশন করো না, যেহেতু ১৫০০ সাহাবীকে তুমি দেও নাই, দাওয়াত দিয়েছেন আমার মায়ার নবী, ওই নবীর পবিত্র জবানের ইজ্জত আমার আল্লাহ কেমনে রাখবে সেটা আল্লাহ বুঝবে, তোমার আমার বিষয় না। আমার মায়ার নবীর পবিত্র জবানের ইজ্জত আমার তোমার টেনশন করা লাগবে না, আল্লাহ বুঝবে গো স্বামী, তুমি যাও যায় নিয়ে আসো। কত বড় সান্ত্বনার বাণী দিলেন। এইদিকে জাবের দৌড়ে মায়ার নবীর কাছে আসলেন, আল্লাহর নবীকে নিয়ে দাওয়াত খাইতে রওনা দিলেন। মায়ার নবীর সাথে সাহাবী হলো ১৫০০। জাবের পিছনে পিছনে যান আর মনে মনে ডরাইতেছেন, ভাবতেছেন আল্লাহ না জানি আজকে কি হয় আমার বাড়িতে, আমার ইজ্জত থাকে না যায়, আল্লাহ তুমি জানো। এই বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র তুমি গো মাওলা, তুমি গো মাওলা। কারণ আল্লাহ তুমি বলেছো মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা,
ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তুমি যদি আমাকে ভয় করার মতো করো তাহলে আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেব যেই রিজিকের কল্পনাও তুমি করো না। জাবের মায়ার নবীর সাথে রওনা দেন, আর শুধু টেনশন টেনশন। আল্লাহ নবী ভালো করে বুঝতে পারলেন, নবী ডাক দিলেন, জাবির রে আমার কাছে আয়। নবী কাছে আইনা কানে কানে বলতেছেন, জাবির ভয় পেয়ে গেছো, টেনশনে বুঝি পড়ে গেছো, আমার আল্লাহ আমাকে জানাইছে রে জাবের, তোমার আর তোমার স্ত্রীর আজকের দিনের ওই অন্তরের ইখলাসের দিকে আল্লাহ তাকাইয়া তোমাদের অল্প খানার ভিতরে এমন বরকত আল্লাহ রেখে দিয়েছে, শুধু রুটি আর গোশত তুমি নিবা আর নিবা, কখনো ডাকনা উঠায়া দেখবা না। সুবহানাল্লাহ। ডাকনা উঠে তুমি দেখবা না রে জাবির, শুধু নিবা আর নিবা। 500 জন সাহাবীকে আল্লাহর নবী প্রথমবারে বসাইলেন। জাবির বলেন, নবী গো একটু আপনি বসে যান। নবী কই, জাবির আমি আজকে তোমার বাড়ির মেহমান না, আজ হলো তোমার বাড়ির মেহমান আমার সাহাবীরা, আমি নবী হলাম মেজবান, আমাকে খাওয়ানোর টেনশন তুমি কইরো না রে জাবির। আমার সাহাবীরা খাওয়ার পরে যদি থাকে তাহলে আমি নবী খাবো। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। एक जोरे सुरे बोली अल्लाहु अकबर। 500 জন সাহাবী খানা খাইতে বসলেন। আল্লাহ নবী হাঁটেন আর বলেন, জাবের এইদিকে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও, এখানে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও। নবী দেখেন আর বলেন, এইভাবে 500 জন সাহাবী খানা খাওয়া শেষ করার পর আল্লাহর নবী বলেন, জাবির আরো 500 বসাও। এইবারও মায়ার নবী তিনি বসলেন না। এই 500 জন সাহাবীও তারা পেট ভরে খানা খাইলেন। নবী শুধু মেজবানের কাম করেন আর দেখশন করেন। জাবির শুধু পাতিলের এই ডাকনাটা একটু সরায়া সরে তিনি গোশত আর রুটি দিতেছেন। 500 মানুষ খাইলো, 5 জন মানুষের খানা। এরপরে আরো 500 বসানো হলো রে আল্লাহর গোলাম। 1000 মানুষ খাইলো, 5 জন মানুষের খানা। এরপরে নবী কই, যাবে আমার আরো 500 সাহাবী রয়ে গেছে রে, এই 500 সাহাবীরও খানা খাওয়াও। তখন হযরত জাবের কান্দেন আর বলেন, মায়ার নবী গো, আমার মা আমার বাবা আপনার উপরে কুরবান, ওগো নবী আপনি শেষবারের মতো বসে যান। জাবেরের মনের ভিতরে হায় রে, যদি খানা না থাকে, আমার মায়ার নবীর জন্য আজকের আয়োজন, আমার নবীরে যদি খাওয়াইতে না পারি, এই ভয়ে জাবের শুধু কয়, নবী গো আপনি এখন বসেন। নবী তখন কই, যাবে বলেছি আমি সবাই খাওয়ার পরে যদি থাকে আমি নবী খাবো। 1500 সাহাবী পেট ভরে খানা খাওয়ার পর এখন আর কেউ নাই, বাকি আছেন শুধু আমার মায়ার নবী আর জাবির আর জাবিরের বিবি। হযরত জাবের ভয় পেয়ে গেলেন আর টেনশনে পড়ে গেলেন, পাতিলে গোশত আছে না নাই। আমার মায়ার নবী এখনো তো খানা খান নাই। দৌড়ে তিনি পাতিলের কাছে চলে গেলেন দেখার জন্য। নবী ডাক দিয়া কই, জাবের জাবের যেও না যেও না, পাতিলের ঢাকনা উঠাইও না রে জাবের, ও জাবের পাতিলের ঢাকনা উঠাইও না। কিন্তু জাবেরের মন তো মানে না, যদি না থাকে আমার নবীর যে কোনো মূল্যে খাওয়ানোর ব্যবস্থা করা লাগবে, মন তো মানে না। দৌড়ে তিনি গোশতের পাতিলের ঢাকনা উঠায় ফেললেন। উঠাইয়া দেখেন আল্লাহু আকবার আল্লাহু আকবার, যেই পরিমাণ গোশত আগে ছিল এক জাররা পরিমাণ গোশত কমে না। আল্লাহ নবী
রহমতের নবী তখন কই যাবে কি ভুলটা নাই তুমি করেছো যাবে, কি ভুল তুমি করেছো। তোমরা স্বামী স্ত্রীর এই এখলাসী জিন্দেগি আমলি জিন্দেগির কারণে আল্লাহ পাক তোমাদের এই অল্প খানার মধ্যে এমন বরকত দিয়েছিল। কের ১,৫০০ আর ২,০০০, কিসের ২,০০০ আর ৩,০০০, মদিনার সমস্ত মানুষকে আজকে যদি তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হইতো, এরপরও আমার আল্লাহ জানাইছেন এক জাররা পরিমাণ খানা কমতো না। কিয়ামতের ময়দানে সন্তান আল্লাহর দরবারে মামলা দিবে, রব্বানা আতিহিম দিফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লানান কাবীরা। যেই সন্তানের জন্য রাতকে দিন বানাইলা, দিনকে তুমি রাত বানাইলা, রক্ত পানি করলা, এই সন্তান কিয়ামতের ময়দানে বাবার বিরুদ্ধে মামলা দিবে, মায়ের বিরুদ্ধে মামলা দিয়ে কইব, আল্লাহ যেই শিক্ষায় তোমাকে চিনা যেত, যেইখানে পড়লে তোমাকে জানা যেত, আখিরাত জানা যাইত, নামাজের গুরুত্ব বুঝে আসতো, এই শিক্ষা আমার মা আমাকে দেয় নাই, এই শিক্ষাটা আমার বাবা আমাকে দেয় নাই। গো আল্লাহ, আমার বাবাকে ডাকো, আমার মাকে ডাকো। আজ যদি আমি আমার গুনার কারণে জাহান্নামে যেতে হয়, আমার বাপ মারে আমার আগে জাহান্নামে দাও, আমার বাপ মারে আমার আগে জাহান্নামে দাও, এবং জাহান্নামে বাপ মারে ডাবল শাস্তি দাও, ডাবল। কিয়ামতের ময়দানে বহু বাবা বহু মা সন্তানের মামলায় জাহান্নামের আগুনে জ্বলবে। বাজান রে, এমন বাবা হইও না। সার্থক ওই বাবা, যেই বাবা সন্তানের কারণে জান্নাতের মুকুট পড়ে, আল্লাহু আকবার। ব্যর্থ ওই বাবা, যেই বাবা সন্তানের কারণে জাহান্নামের আগুনে জ্বলে। সফল ওই বাপ মা, যেই বাপ মা সন্তানের কারণে আল্লাহর হাতের পাগড়ি পায়। দুনিয়ার জগতে সন্তানের মাথায় পাগড়ি পরায় তার উস্তাদ, যখন হাফেজ হয় মাথায় পাগড়ি পরায় দেয় তার উস্তাদ, আলেম হলে পাগড়ি পরায় তার উস্তাদ, এলাকার মানুষজন মিলা তার মাথায় পাগড়ি পরায় দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন কয়, বান্দারে তুই তোর সন্তানের মাথায় পাগড়ি দেখে অনেক আনন্দিত হইতেছ, আজ কিন্তু তোমাকে কেউ খুঁজলো না, কিন্তু কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তুমি বাবাকে সবার আগে খুঁজব। কারণ সমাজের মানুষগুলি চলতেছিল স্রোতের তালে তালে, স্কুল কলেজ ভার্সিটি হলো স্রোতের তাল, 10 জন ছাত্র যায় স্কুলের দিকে, তুমি চলতেছিলা স্রোতের উল্টা দিকে। মানুষ চলতেছিল দুনিয়ার দিকে, তুমি চলতেছিলা সন্তান নিয়ে আখিরাতের দিকে। মানুষ চলতেছিল দুনিয়া পাওয়ার জন্য, তুমি সন্তান নিয়ে চলতেছিলা আমি আল্লাহকে পাওয়ার জন্য। কত মানুষ তোমাকে কত কথা বললো, মাদ্রাসায় পড়াইলে পোলায় খাইবো কেমনে, চলবো কেমন করে, বিবি বাচ্চা পালবো কেমন করে, কত কথাই না তুমি শুনেছো, কিন্তু মানুষের কথায় কান দাও নাই। তুমি মা সেদিন বাচ্চাটারে হাতে করে লইয়া আমি আল্লাহর দিকে নজর লইয়া যখন মাদ্রাসার দিকে নজর দিয়েছো, তখন আমি আল্লাহর কুদরতি নজর তুমি মা তুমি বাবার উপরে ছিল। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে আল্লাহ পাক একটা নূরের মুকুট নিয়ে দাঁড়ায়া অপেক্ষা করবে রে যুবক। নবীর বাবা যায় কই বললা আমি অমুক নবীর আব্বা। আল্লাহ বলবেন আমি তোমাকে খুঁজতেছি না। হাসরবাসী ভালো করে বুঝবে আল্লাহ কারে যেন তালাশ করতে চান, আল্লাহ কারে যেন নিজের হাতে মুকুট তিনি পরাইতে চান। নবীর বাবা নবীর মা যাবে, আল্লাহ বলবে তোমাকে খুঁজি না, তোমাকে খুঁজি না। হঠাৎ করে একজন হাফেজ কোরআনের মা, একজন আলেম মুফতি মুহাদ্দিসের বাবা আল্লাহর সামনে যায় কইব মালিক আমাকে বুঝি আপনি চিনেন, আমি দুনিয়ার ওই হাফেজ কোরআনের বাবা। আল্লাহ আমাকে বুঝি আপনি চিনেন, আমি ওই মুফতি সাহেবের মা। আল্লাহ হাসরবাসী মানুষের সামনে আল্লাহ ডাকবে বলবে আজ হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে খুঁজতেছি। মান কারা আল কুরআন
وعمل بما فيه ألبس والداه تاجا يوم القيامة أو كما قال النبي عليه السلام এজন্যই আল্লাহর নবী বলেন যেই সন্তান কে নিয়ে বাবা মাদ্রাসায় ভর্তি করলো, হাফেজ হইল, আলেম হইল, ওই সন্তানের বাপ মার মাথায় পাগড়ি পরাবে আল্লাহ। হাসরের ময়দানে আল্লাহ নিজের হাতে মুকুট পরাবে। দাউহু আহসানু মিন দাউইশ শামস, যেই মুকুটের পাওয়ার নবী বলেন সূর্যের পাওয়ারের চেয়েও বেশি হবে। সুবহানাল্লাহ। এ ভাই, এজন্য বাবার চেয়ে মা আগে জান্নাতে যাবে, পুরুষের চেয়ে মহিলারা আগে জান্নাতে যাবে, কারণ মহিলাদের হিসাব কম। সুবহানাল্লাহ। মার আসর সন্তানের উপরে বেশি পড়ে। নবী বলেন ইজা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া হাফিজাত ফারজাহা ওয়া আতাআত বালাহা, যেই মহিলা চারটা কাজের হিসাব আল্লাহকে বুঝায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাতের যে কোনো দরজা দিয়ে ঢুকাবে। সুবহানাল্লাহ। এক নাম্বার, যেই মহিলা নামাজের হিসাব আল্লাহকে ঠিকমতো বোঝায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি। চারটা কাজের হিসাব যেই মহিলা দেয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তার উপরে খুশি। মহিলারা মহিলা হওয়ার খাতিরে সে আল্লাহ পাকের অর্ধেক ওলি হয়ে গেছে। আগায় রইছে আল্লাহর গোলাম শুধু মহিলা হওয়ার খাতিরে, কারণ হিসাব তার মাত্র চারটা কাজের জিম্মাদার যদি কোনো মহিলা হয়, আল্লাহ নিজে তার জান্নাতের জিম্মাদার। এক নম্বর হলো নামাজটা ঠিক মতো আদায় করো। এজন্যই তো রাবিয়া বসরি আল্লাহর এত বড় পাগল ছিলেন। একজন মহিলা কেমন ছিল তার আল্লাহ পাকের প্রেম, আল্লাহ পাকের মহব্বত, নামাজের পাবন্দি কেমন ছিলেন আল্লাহর গোলাম। রাবিয়া বসরি তিনি ইন্তেকাল করেছেন। ইন্তেকাল করার পর ওনার এলাকার কিছু মানুষ 40 জন আল্লাহর ওলি এক রাত্রে তারা স্বপ্নে দেখেছেন রাবিয়া বসরিকে তারা স্বপ্নে দেখে জিজ্ঞেস করেছেন, আল্লাহর বান্দি, কবর জগতে আপনার সাথে কেমন আচরণ হয়েছে একটু বলেন। রাবিয়া বসরি তখন বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতা পাঠাইছি। মানুষ যখন কবরে যায়, কবরে যাওয়া মাত্রই আল্লাহ পাক সে নামাজি হলে আল্লাহ তারে ঘুম পাড়ায়া দেয়। মরণটা নামাজির জন্য মরণ নয়, নামাজি বান্দা বান্দির জন্য মরণ হলো আল্লাহর পক্ষ থেকে ঘুম। নাম কানাউমাতিন আরুস। আল্লাহর নবী বলেন, দুনিয়াতে তুমি নামাজের টেনশনে জোহরের পর আরামে তুমি ঘুমাইতে পারো নাই, কখন জানি আসরের টাইম হয়ে যায়, আবার এশার পরে তুমি ঘুমাইছো, কখন জানি ফজরের টাইম হয়ে যায়, এজন্য তোমার রাতের বেলাও পুরোপুরি ঘুম হয় নাই। নামাজের টেনশনে নামাজি মানুষ মন ভরে ঘুমাইতে পারে না, কখন জানি আমার রক্ত চলে যায়, কখন জানি আজান হয়ে যায়। এজন্য ওই নামাজি যখন মারা যায়, নবী বলেন মৃত্যুর সাথে সাথে আল্লাহ তারে 3 মিনিটে ঘুম পাড়া দেয়। কবরের ভিতরে ফেরেশতা আয়েশা তারে ঘুম ভাঙায়। ফেরেশতা তার হাতে পায়ে বডিতে হাত লাগা তখন ডাইকা কয়, আল্লাহর বান্দা, ও আল্লাহর বান্দি, একটু ঘুম থেকে উঠো, আমরা তোমাকে কিছু প্রশ্ন করার জন্য এসেছি। একটু ঘুম থেকে উঠানোর পর তারে প্রশ্ন করে 3টা, মার রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম ইউকালু লাহু মুহাম্মদ। রব তোমার কি, ধর্ম তোমার কি, উনি কে? নবীর দিকে ইশারা করে দেখা দেওয়া হয়, ইনি কে, দেখো চিনুনি। এই 3টা প্রশ্ন করা হয় কবর জগতে। বাইরা বন্ধুরা, নামাজি মানুষ যখন কবরের ভিতরে তারে ঘুম থেকে জাগায় রে গোলাপ, নামাজি ঘুম থেকে ওইটা দেখে মুসিল আলাইহিস শামস, সূর্যটা লাল লাল হয়ে গেছে, একটু পরেই সূর্যটা হয়তো ডুবে যাবে। হায় রে, আমি আসরের নামাজটা এখনো পড়ি নাই। ফেরেশতা চিনবে না, ফেরেশতা বুঝবে না, সে মনে করবে দুনিয়ার ঘরে ঘুমাইছিল, সূর্য লাল হয়ে গেছে, আসরের কাজ নামাজ তার কাজা হয়ে যাইতেছে। ডাক দিয়া বলবে, কে গো তুমি, একটু তাড়াতাড়ি সরো, আমাকে আমার নামাজ পড়তে দাও, আমার আসরের নামাজটা কাজা হয়ে যাইতেছে।
ফেরেশতারা তখন ডাক দেয়া কয় আল্লাহর বান্দা আল্লাহর বান্দি, এটা দুনিয়া না, এটা আলমে বরজাখ, কবর জগৎ। কবর জগতে নামাজ পড়া লাগবে না, এটা কবর জগৎ। আমরা আসছি তিনটা প্রশ্নের জন্য। রাবেয়া বসুরীকে যখন ফেরেশতারা ঘুম থেকে উঠে যখন তারা প্রশ্ন করে মার রাব্বুকা, রব তোমার কি? রাবেয়া বসুরী তখন বলেন তোমরা আমাকে যে প্রশ্ন করতেছ রব আমার কি, আগে বলো তোমাদের রব কে? আমারে পরে প্রশ্ন করো, আগে বলো তোমাদের রবকে। ফেরেশতারা অবাক। একজন আল্লাহর বান্দি একজন মহিলার ঘটনা বলতেছি শুনেন। কি পরিমাণ আল্লাহ ওয়ালি ছিলেন, কি পরিমাণ কলিজার ভিতরে আল্লাহর ভালোবাসা মহব্বত। একজন মা ওলির মা, একজন মা ওলির মা হবে নবীর মা। একজন মা কত দামি, কত দামি। মা যদি দিনদার হয় ওলি আল্লাহর জন্য হবে, মা যদি দিনদার না হয় বক্কার হয় তাহলে সন্ত্রাসী বের হবে। এজন্য রাবেয়া বসুরী কয় তোমাদের রব কে, একটু আমাকে আগে বলো তোমাদের রব কি। তখনই ফেরেশতারা কয় কি ব্যাপার? একজন আরেকজনের দিকে তাকায় কয় আমরা কেন আসলাম? আল্লাহ আমাদেরকে পাঠাইছে তারে প্রশ্ন করার জন্য, নাকি তারে আল্লাহ পাঠাইছে আমাদেরকে প্রশ্ন করার জন্য? বিষয়টাই তো বুঝলাম না। সাথে সাথে ফেরেশতারা বলতেছে আমাদের রব তো আল্লাহ। কত তোমরা তোমাদের রবকে ভুলো নাই? এত লম্বা সফর করে যে আসছো, আসমান থেকে আসছো, কত হাজার পথ পাড়ি দিয়ে আসলা, তোমরা তোমাদের রবকে ভুলে যাও নাই? ফেরেশতারা কয় আমরা আমাদের রবকে কোথাও গেলে ভুলি না, হাজার মাইল না কোটি মাইল গেলেও ভুলি না, রবকে আমরা কখনো ভুলতে পারি না। রাবেয়া বসুরী বলে হাজার মাইল পাড়ি দিয়ে আইসা যদি তোমরা তোমাদের রবকে বলতে না পারো, আমি রাবেয়া তো মাত্র 3.5 হাত মাটির নিচে আসছি, আমি আমার রবকে ভুলে গেছি, এটা ভাবছো কেমন করে? সুবহানাল্লাহ। তোমরা এটা ভাবলা কেমন করে? এত দূর পাড়ি দিয়ে তোমরা যদি রব বলতে না পারো, আমি রাবেয়া, যেই রাবেয়া দুনিয়া থাকাকালীন এক মুহূর্ত আমার রবকে ভুলে থাকতে পারি নাই, আমার শরীরের প্রতিটা পশমের গুড়ায় গুড়ায় যেই রবের প্রেম আর ভালোবাসা, ওই রবকে আমি মাত্র 3.5 হাত মাটির নিচে এসে ভুলে গেলাম, এটা ভাবছো কেমন করে? সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ নবী রহমতের নবী বলেন যে মহিলা নামাজের পাবন্দি হবে, 2 নাম্বার রমজান মাসে রোজা রাখবে, 3 নাম্বার পর্দা করে চলবে, 4 নাম্বার স্বামীকে মান্য চলবে। কয়টা কাজ? জোরে বলেন কয়টা? নামাজ, রোজা আর পর্দা। 4 নাম্বার স্বামীরে মান্য চলা। এই 4টা কাজ যে মহিলা করবে, আল্লাহ নবী রহমতের নবী, যেই নবী জীবনে মিথ্যা বলেন নাই, এই নবী বলেন ওই মহিলা সে আল্লাহর ওলি হইয়া যে কোনো জান্নাত দিয়ে ঢুকবে, তারে কেউ বাধা দিবে না। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আমার ভাইরা, এজন্য আমার মা বোনদেরকে বলি ভালো করে শুনেন, মা বোনেরা নামাজের মধ্যে অনেক গাফলতি আছে। রমজান মাসের রোজাটা আলহামদুলিল্লাহ মা বোনেরা খুব ভালো রাখে, কিন্তু নামাজের ক্ষেত্রে অনেক গাফলতি দেখা যায়। জোহরের নামাজ পড়তে পড়তে আসরের রক্ত চলে আসছে, আসরের নামাজ পড়তে পড়তে সূর্য ডুবে যায় অথবা সূর্য লাল হয়ে যায়। এই গাফলতিটা করবেন না। আল্লাহ নবী বলেন যেই মহিলা ফজরের সময় আগে ঘুম থেকে উঠে, রাহিমাল্লাহু ইমরাতান ইযা কামাত ওয়া সাল্লাত ওয়া আইকাতাত যাওজাহা, নবী বলেন যে মহিলা ফজরের সময় ঘুম থেকে আগে উঠে, এরপরে সে ওযু বানায়, ওযু বানাইয়া স্বামীরে নামাজের জন্য ডাক দেয়, আল্লাহ ওই মহিলার উপরে রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ, জোরে বলেন। ওই মহিলার উপরে আল্লাহ রহমত বর্ষণ করে, যেই মহিলা আগে ঘুম থেকে উঠা স্বামীরে নামাজের জন্য জাগায়। আবার আল্লাহ নবী বলেন ওই পুরুষের উপর আল্লাহ রহমত বর্ষণ করে, যেই পুরুষ আগে ঘুম থেকে উঠে তারপরে ওযু বানায়, তারপরে স্ত্রীরে ডাক দেয়। হাদিস শরীফে নবী বলেন যদি ঘুম থেকে উঠতে না চায়, এরকম ভাবে আঙ্গুলের মধ্যে পানি নিয়া স্ত্রীর মুখের মধ্যে এরকম একটু পানি ছিটা দেয়, এরকম পানি ছিটা দেয় ঘুমটা ভাঙানোর জন্য। আল্লাহর নবী বলেন ওই পুরুষের উপরে আল্লাহর রহমত বৃষ্টির মতো নাজিল হয়।
সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা বন্ধুরা, এজন্য মা বোনদেরকে একটু বলবো, দয়া করে নামাজের প্রতি গাফিল হবেন না, নামাজের প্রতি গাফিল হবেন না। আপনি নামাজি হন, পেটের সন্তান নামাজি হবে। আপনি নামাজি হন, আপনার ঘরের সন্তান নামাজি হবে। মার নামাজের আসর সন্তানের উপর পড়বেই পড়বে। এরপরে যে কাজটা আমাদের, সেটা হলো মহিলাদের পর্দা। পর্দা বুঝেননি? পর্দা নফল না ফরজ? জোরে বলেন, নফল না ফরজ? নামাজের মতোই ফরজ, নামাজের মতোই ফরজ পর্দা। খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের মুহূর্ত চলে আসলো। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে ধরে বলতেছেন, স্বামী গো, একটা ওসিয়ত করে যাই মরার আগে, মনে হয় আজ রাত আমি মারা যাব। আমার ওসিয়ত হলো, আমার মৃত্যুর পর আমার মৃত্যুর খবর আপনি কাউকে দিবেন না। সুবহানাল্লাহ। আমার মৃত্যুর পর আমার মৃত্যুর খবর কাউকে দিবেন না। আর আমার জানাজা দিবেন রাতের অন্ধকারে। আর আমার জানাজার পর, কবরস্থ করার পর, কবরের উপরে আমার কোনো কবরের চিহ্ন রাখবেন না। মাটিকে সমান করে দিবেন, যেন আমি খাতুনে জান্নাত কতটুকু লম্বা ছিলাম, কতটুকু মোটা ছিলাম, এতটুকু অনুভব কবরের দিকে তাকাইয়েও যেন কেউ করতে না পারে। আমার রাতের অন্ধকারে মাটির সাথে মিশায়া কবর দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা বন্ধুরা, যুবক, এজন্যই খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকালের পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইনার ওসিয়ত মতো ইনাকে কবরস্থ করলেন। মায়ার নবী, দয়ার নবী বলেন, আমার ফাতেমা পর্দার প্রতি এতটা গুরুত্ব তার ছিল, কিয়ামতের ময়দানে যখন ফাতেমা হাসরের ময়দানে তিনি জান্নাতের দিকে রওনা দিবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরবাসী সমস্ত মানুষকে লক্ষ্য করে বলবেন, উদ্দু আবসারাকুম, ও হাসরবাসী মানুষ, তোমরা তোমাদের চোখকে নিচের দিকে করো, কারণ এই মুহূর্তে ফাতেমা জান্নাতের দিকে যাইতেছে। তোমরা তোমাদের মাথা নিচের দিকে করো, খাতুনে জান্নাত তিনি জান্নাতে ঢুকবেন। হাসরবাসী মানুষ তাদের মাথা নিচের দিকে রাখবে। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যেই সমস্ত মা খাতুনে জান্নাতের মতো নিজেকে পর্দার ভিতরে রাখলো, পরপুরুষের সামনে কখনো গেল না, পরপুরুষের সামনে কথা বলল না, পরপুরুষের সাথে কখনো সময় দিল না, স্বামীর আমানতে কখনো খেয়ানত করল না, স্বামীর অগোচরে কোনো পরপুরুষের সাথে গল্প করল না। ঘরের ভিতরে চাচাতো ভাই, ফুফাতো ভাই, খালাতো ভাই, মামাতো ভাই, এরা হলো তার জন্য বেগানা। মামাতো ভাইয়ের সাথে কথা বলা হারাম, চাচাতো ভাইয়ের সাথে দেখা করা হারাম, ফুফাতো ভাইয়ের সাথে দেখা করা, কথা বলা হারাম। গ্রামের সম্পর্কের দাদা, তার সাথে কথা বলা হারাম। চাচতুলি নানা, চাচতুলি দাদা, চাচতুলি চাচা, চাচতুলি মামা, এরা সবাই হলো তোমার জন্য বেগানা। এদের সাথে কথা বলা তোমার জন্য হারাম, দেখা করা হারাম। যেই মহিলা ঘরের ভিতর পর্দা রক্ষা করে চলল, ঘরের বাইরে যদি একান্ত প্রয়োজনে বের হয়, মোটা কাপড়ের বুরকা পরে বের হয়েছে, হাত মোজা পা মোজা পরে বের হয়েছে, কেউ তার বডি দেখেন নাই, যুবকগুলি তারে নিয়ে কোনো কল্পনা করার সুযোগও পায় নাই, বয়সটা কেমন তাও ভাবতে পারে না, বুঝতে পারে না। ওই মহিলাগুলি কিয়ামতের ময়দানে খাতুনে জান্নাত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আল্লাহর তৈরি জান্নাতে ঢুকবে। এজন্য আমার মা, ভালো করে খেয়াল রাখো, পর্দা করা নামাজের মতোই ফরজ, পর্দা করা নামাজের মতোই ফরজ। 4 নম্বর হলো স্বামীর মাইনা চলো, স্বামীর কথা মতো চলো, স্বামীর মাইনা চলো, স্বামীর নারাজ করো না। হ্যাঁ, স্বামী যদি তোমাকে বলে চলো সিনেমা দেখতে চাই, তখন কিন্তু স্বামীর কথা মানা যাবে না।
স্বামীর কথা যদি আল্লাহর হুকুমের অবাধ্য হয়, আল্লাহর হুকুমের বিরুদ্ধে যায়, তাহলে মানা যাবে না। বাকি অল টাইম স্বামীকে মাইনা চলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার মায়ার নবী তার পবিত্র বিবিগণের সাথে কেমন মধুর সম্পর্ক ছিল রে যুবক, একটু মনোযোগ দিয়ে খেয়াল করে শোনো। মায়ার নবী দাওয়াতের কাজে তিনি বের হয়েছেন, সারা দিন তিনি দাওয়াতের কাজ করলেন। দুশমনগুলি তারে কত কথা বলল, কত গালাগালি করলো, কেউ বাতারে ঢিল মারলো, রক্ত ঝরাইলো, কিন্তু মায়ার নবী দয়ার নবী যখনই ঘরে ঢুকতেন তখনই আল্লাহর নবীর মুখে মুস্কি হাসি থাকত। নবীজি কখনো মন বেজার করে ঘরে ঢুকতেন না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমরা নবীজির আওয়াজ পাওয়া মাত্রই ঘর থেকে দৌড় দিয়ে বের হতাম, বের হয়ে আল্লাহর নবীকে আমরা আগায় আনতাম। নবীজি ঘরে ঢুকেই বলতেন, আয়েশা খানা কি রেডি হয়েছে? বলে না গো নবী, এখনো খানা রেডি হয় নাই। নবী তখন বলতেন, আয়েশা তুমি পাকঘরে যাও, আমি ঘর ঝাড়ু দেই। ও আয়েশা তুমি পাকঘরে যাও, আমিটা পানিটা বাহির থেকে নিয়ে আসি। আমার নবীর সুন্নত হলো ঘরের কাজে বিবিকে সাহায্য করা, এটা মায়ার নবীর বহুত বড় সুন্নত। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীজি এতটা মহব্বত করতেন বিবিদেরকে। আমি একদিন পানি পান করলাম গ্লাসে, নবী বলতেছেন, আয়েশা গ্লাসের বাকি পানিটা আমাকে দিয়ে দাও। আমি পানিটা নবীর হাতে দিলাম। আমি যেই জায়গা দিয়ে টুট লাগায়া পানি পান করেছি, মায়ার নবী ওই জায়গায় টুট লাগায়া পানি পান করলেন। আমি গোশত চাবায়া খাইতেছি, নবী বলেন, আয়েশা বাকি গোশতটা আমাকে দিয়ে দাও। আমি যেখানে কামড় দিয়েছি মায়ার নবী ওই জায়গায় কামড় দিয়েছেন। এইভাবে ছিল নবী আর নবীর পবিত্র বিবিগণের মধ্যে সম্পর্ক, মহব্বতের সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক। আজকে আমাদের ঘরের ভালোবাসা চলে গেছে, স্বামী স্ত্রীর ভিতরে ভালোবাসা খুঁজে পাওয়া যায় না। ভালোবাসা তৈরি হয়েছে হারাম মহিলার সাথে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? শালীর সাথে কথা বলতে রাজি আধা ঘন্টা, কিন্তু নিজের স্ত্রীর সাথে কথা বলতে 10 মিনিটও রাজি না। কি দরকার, কখন কি প্রয়োজন, এক কথায় দুই কথায় কথা রেখে দিই, মোবাইল যেন গরম হয়ে যাইতেছে। কিন্তু পরনারী যদি ফোন দেয় আমরা আধা ঘন্টা কথা বলতে রাজি। কিন্তু না না, ভালোবাসা ছিল আমার নবীর পবিত্র বিবির সাথে। ঠিক কিনা ভাই জোরে কোন? এজন্য বলতেছি আমাদের সমাজে দুই ধরনের পুরুষ আছে। এক ধরনের পুরুষ হলো স্ত্রীর ভক্ত, স্ত্রী যা কয় তা। আসেনি না নাই? হ্যাঁ, বউ পাগল কয়, কয়নি না কয় না, মানুষকে বউ পাগল। আর গ্রামে আছে উল্টা চিত্র। গ্রামে হইল পুরুষ একরকম জল্লাদের মতো, স্বামী দেখলেই যেন মনে করে আজরাইল আইছে। এমনও স্বামী আমি গ্রামে দেখছি, হাওড় থেকে যে লাঠি দিয়ে গরু ফিটাইছে, এই লাঠি দিয়ে ঘরে ঢুকে স্ত্রীরে ফিটানি শুরু করছে। আপনাদের এলাকার কথা বলতেছি না, গ্রাম অঞ্চলে এরকম আসেনি না নাই? হ্যাঁ, দুটা শরীয়তে নিষেধ। স্ত্রীকে এতটা মহব্বত করাও যাবে না যে মাথা তুলতে নাচে, তোমারে চালায় না, এটাও শরীয়তে নিষেধ। শরীয়ত বলে ঘরের কর্তৃত্ব স্বামীর হাতে, কিন্তু স্ত্রীর সাথে পরামর্শ করবা, সিদ্ধান্ত নিবে স্বামী। সিদ্ধান্তের মালিক স্ত্রী না, সিদ্ধান্তের মালিক স্বামী। আর স্ত্রীদেরকেও বুঝতে হবে আমার ঘরের সমস্ত কাজের সিদ্ধান্তের মালিক আমি না, সিদ্ধান্তের মালিক হলো আমার স্বামী। যদি আমরা এই ব্যালেন্স না রাখি, ঘটনা কি ঘটে? একটা ছোট্ট কৌতুক করি, মনোযোগ আছে আপনাদের? একটা ঘটনা বলবো, একটা ঘটনা কৌতুকের মতো আর কি, মজাক। মজাকটা হলো, এক লোক সাংঘাতিক স্ত্রী ভক্ত বা স্ত্রীরে খুব বেশি ভয় পায়, আর স্ত্রীও স্বামীরে সব সময় শাসনের উপরে রাখে। সে একদিন বাজার থেকে 800 টাকা দিয়ে মাছ কিনে আনছে। আইনা আনে মাছ লিয়া আয়, আর মনে মনে ভাবে আজ যে আমি 800 টাকা দিয়ে মাছ কিনে নিয়ে আসছি, আমার স্ত্রীরে যায় কি কইমু? স্ত্রীরে যদি বলি যে মাছের দাম 800, তাহলে যে ম্যাডাম আমার, যে গরমের গরম, আজকে ঘরে আগুনও লাগতে পারে, ঘরের মধ্যে তুফানও ঝরতে পারে, শুরু হইতে পারে। না না, একটু মিথ্যা কথা বলা লাগবে। যদি ঘরে শান্তি প্রতিষ্ঠা করতে হয়, শান্তি যদি আনতে হয়, স্ত্রী জিজ্ঞেস করে, মাশাআল্লাহ ভালো তো বাজার করছো, মাছের দাম কত?
তখনই হে স্ত্রীর কাছে কয় মাছের দাম 500। মাছের দাম জোরে কোন তো 500 দিয়ে আনছে না 800 দিয়ে আনছে? 3 জায়গায় মিথ্যা কথা কওয়া যায়, 3 জায়গায় মিথ্যা কথা বলা যায়। বলবো 1 নাম্বার হইল, 1 নাম্বার যদি আপনি দেখেন দুইজন মুসলমানের মধ্যে ঝগড়া, একজনে আরেকজনের সাথে কথা কয় না, এই দুইজনকে মিলায় দেওয়ার জন্য যদি আপনি একটু মিথ্যা কথা বলেন, এখানে মিথ্যা বলা যায়। কেমনে? বলে ভাই ওরে তুমি খারাপ জানো কি কইরা, সে তো তোমারে ভালো জানে। বলো তো কিছুই না। আর ওরে গিয়ে কইলেন ভাই তুমি ওরে এত খারাপ জানো কেন, আমি তো ওর সাথে আলাপ করে দেখলাম ও তো তোমারে খুব ভালো কয়। এই যে মিথ্যা কথাটা কইয়া দুইজনের মন নরম করে মিলাইয়ে দিয়েছেন, এখানে জায়েজ। মিথ্যা কথা বলার দ্বারা এখানে উপকার হয়েছে না ক্ষতি হয়েছে? উপকার হয়েছে। দ্বিতীয় আরেকটা হলো জান বাঁচানোর জন্য, আমার এখন মেরে ফেলাইবে, এই অবস্থায় শরীয়তে একটা অপশন দেওয়া রাখছে মিথ্যা কথা বলার। 3 নাম্বার হলো কইতাম না, 3 নাম্বারটা এটা মাইক বন্ধ করে কইলে ভালো হইতো। বিবির কাছে ম্যাডামের কাছে মাঝে মাঝে মিছা কথা কোয়া যায়, যদি বুঝেন আপনি যে হাসা কথা কইলে বেজাল বাড়বো। যেমন বাজার থেকে আপনি তার জন্য শাড়ি আনছেন 800 টাকা দিয়ে, এখন ঘরে আনার পরে যদি শাড়ি 800 কম, তাহলে তার টেম্পার গরম হয়ে যাওয়ার সম্ভাবনা আছে। বলবে তোমার লুঙ্গি কিনতে লাগে 2000 আর ফ্যান কিনতে লাগে 3000, আর আমার শাড়ি বলে 800 নেও, এই শাড়ি তুমি ভরো আমি ভরি না। যদি এই ধরনের বুঝো যে আমার ম্যাডাম এমন, তখন শাড়ির দাম বলবা 3000। বুঝে আসছে? বলবা শাড়ির দাম 3000 কইলাম নি, এখন মাইক বন্ধ করে কইতাম, ম্যাডামরা যারা শুনছে এখন তো আপনারা হাসা কথা কইলে বিশ্বাস করতো না, খুব হুজুরে শিখাই দিছে। তো এই জায়গাটার মধ্যে কেন কোয়া লাগতেছে, যেন ঘরে আগুন না লাগে। তো ওই লোকেও মাছ কিনছে 800 আর ভয়ে কয় 500, বউয়ের বয়ে কত কইছে 500। এই কথা কয়ে জুম্মার নামাজে চলে গেছে, জুম্মার নামাজ পড়ে আসছে, আইসা দেখে মাছ অর্ধেক নাই। মাছ কি নাই? অর্ধেক নাই। কয় অর্ধেক গেল কই? কয় পাশের ঘরের ভাবি আসছিল, আমাদের তো এত মাছ লাগে না। ভাবি আয়া কয় আজকে তোমার ভাবি তোমার ভাইয়ে মাছ আনছে না, ভাবি তোমাদের তো অনেক মাছ, অর্ধেকটা দিয়া লাও না, ভাইয়ে কত দিয়ে আনছে। আর আমিও দেখলাম যে এত মাছ দরকার, মহিলা একটু কিপটা আর কি, বুঝছেন না? হ্যাঁ, কয় আমার তো এত মাছ লাগে না, এজন্য অর্ধেকটা বিক্রি করে দিছি। এমনি পুরুষ লোকে কয় স্বামীকে কত দিয়ে বেচছ? কয় তুমি না কইলা দাম 500, 250 দিয়ে বেচছি। কত দিয়ে বেচছে? অর্ধেকটা 250 দিয়ে। লাভ হয়েছে না লস হয়েছে? এমন হয় মাথা হাত দেখো, হায় রে আমার কপাল। কয় কি হয়েছে? কয় কি হয়েছে আর কইয়া লাভ নাই, যা হওয়ার হয়ে গেছে। যা হওয়ার। আরেক জায়গায় গ্রামে হইলে উল্টা, মহিলা স্বামীর আজরাইলের মতো ভয় পায়। ডাক্তারে পরীক্ষা দিছে পুরুষে স্বামীরে, প্রস্রাব পরীক্ষা লই আইও, তারপরে বুঝবো না পেটে কি আছে। প্রস্রাব বোতলের ভিতরে ঢুকাইয়া বাথরুমে রাখছে স্বামী, আর মহিলাকে বাথরুমের ভিতরে ঢুকতেই হাত লাগিয়ে এই প্রস্রাবের পানি পড়ে গেছে। এখন মহিলা তো স্বামীরে ভয় পায় আজরাইলের মতো, ভাবতেছে আল্লাহ রে, এখন যদি যায় কই তোমার প্রস্রাব আমি ফালাই দিছি, তুমি আরেকটু প্রস্রাব করে রাখতে লাও, তখন যে কি করে, লাডি কোনটা যে আমার ফিটে চলে, দরকার নাই বেজাল লাগানোর, আমার প্রস্রাব ঢুকাইতে রাখি। মহিলার প্রস্রাব বোতলে ঢুকাই রাখছে। পরের দিন উনি লয়ে গেছে প্রস্রাব পরীক্ষার জন্য টেস্ট করতো। ডাক্তারের টেস্ট করে রিপোর্ট হাতে নিয়ে একবার রিপোর্টের দিকে তাকায়, আর একবার স্বামীর চেহারা ফাঁসায়। একবার রিপোর্ট দেখে আরেকবার চেহারা দেখে। তখন ওই স্বামী বলতেছে, পুরুষ লোকটা কয় স্যার এইভাবে বড় বড় চোখে তাকাইতেছেন, ঘটনা কি স্যার? আমার পেটে কি হয়েছে, আমি বাসমুনি না মরমু? কয় আমিও তো ভাবতেছি ঘটনা কি, তুমি বেটা না বেটি, তুমি পুরুষ না মহিলা? কয় কেন কি হয়েছে? আমার রিপোর্ট তো বলতেছে আপনার পেটে 7 মাসের বাচ্চা। 7 মাসের পেটের বাচ্চা তো মহিলার। গন্ডগোল তো লাগছে, প্রস্রাব পাল্টানি হয়ে গেছে ডরে। এখন কই ইন্না লিল্লাহ। স্যার সারা জীবন একবার গেলে ওখান থেকে আরেক ভাই আইছে, ঘটনা কি? হ্যাঁ তো ভয় পেয়ে গেছে। এখন বলেন এই যে এখানে মধ্যে ঘটনাটা ঘটলো, যে সমস্ত মহিলারা স্বামীরে সবসময় শাসানির উপরে রাখে, এরার মাঝে মাঝে দেখবেন ওই 250 নাই, 250 নাই। আর যারা স্ত্রীকে সবসময় এরকম শাসনের উপরে রাখবে, মাঝে মাঝে পেটে বাচ্চাও নেওয়া লাগতে পারে। এজন্য আম্মাজানদের সাথে মায়ার নবীর যে সম্পর্ক ছিল, আমার আপনার ঘরের সম্পর্ক হবে এমন, ঠিক না?
কখনো কখনো স্ত্রী রাগ করবে, স্বামী সেটা ধৈর্য ধরবে, কারণ সে শুধু আমার স্ত্রী না, সে আমার মাহবুবা, সে আমার প্রেমিকা। অভিমান করার তার অধিকার আছে, সহ্য করে নিতে হবে। আর স্বামীর কর্তৃত্বকে স্ত্রী মাইনে নিতে হবে। ঠিক কিনা ভাই, জোরে বলেন। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, জন্য বলতেছি, একটা ঘটনা বলে শেষ দিই, মনোযোগ দিয়ে ঘটনাটা শুনেন, শুধু একটু দিলের মধ্যে লাগবে কথাগুলি। ঘটনাটা হলো হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহর নবীর একজন প্রসিদ্ধ সাহাবী। একটু মনোযোগ, বেশি লম্বা করব না। তিনি একবার খন্দক যুদ্ধে আল্লাহর নবীর সাথে শামিল। দেখতেছেন মায়ার নবীর পেট পিঠের মধ্যে লেগে গেছে, আল্লাহ নবী পেটে কিচ্ছু নাই। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বুঝে ফেলছেন যে আল্লাহর নবী প্রচন্ড ক্ষুধার্ত। যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি গোজা হয়ে দাঁড়ায় রয়েছেন কেন? হযরত জাবের এই প্রশ্ন করতে নবী বলেন, জাবের, আজ 3 দিন যাবত আমি নবীর পেটে কোনো খানা নাই, এজন্য পাথর বেঁধে রেখেছি, যদি সোজা হয়ে দাঁড়াই তাহলে পাথর খুলে পড়ে যায়, এজন্য বাঁকা হয়ে রয়েছে। হযরত জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু দৌড় দিয়ে বাড়িতে চলে গেলেন। যাইয়ে বিবিকে ডাক দিয়ে বলতেছেন, বিবি গো, একটু মনোযোগ দাও। ও বিবি, তোমার আমার ঘরে যদি খানা থাকে আর আমার মায়ার নবীর পেটে যদি পাথর বাঁধা থাকে, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে মুখ দেখানো সম্ভব না। আমার মায়ার নবীর পেটে পাথর। ওগো বিবি, বলো না ঘরে খানা আসেনি? এই কথা বলতেই জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি বলতেছে, স্বামী গো, অল্প কিছু খানা আছে, 4 জন থেকে 5 জন খানা খাইতে পারবে, অল্প কিছু গোশত আছে, যাও তুমি নবীকে দাওয়াত দিয়ে আসো। দেখেন, একজন মহিলা যদি দিনদার হয় তাহলে কত বড় উপকার, ঘরের ভিতরে কত বড় রহমত, কত বড় বরকত আল্লাহ দান করে। যদি মহিলা দিনদার হয়, স্বামীও যদি দিনদার হয়। এই কথা বলতেই হযরত জাবের আল্লাহর নবীর কাছে তিনি দৌড়ায় চলে আসলেন। আইসে তিনি ডাক দিয়া বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আজ দুপুর বেলা আমি জাবেরের বাড়িতে আপনার দাওয়াত, দ্বীনের নবীকে দাওয়াত দিয়া হযরত জাবের পাশে একটু দাঁড়ায় অপেক্ষা করেন। ওই অবস্থায় আল্লাহর নবী তিনি উঁচু একটা পাথরের উপরে উঠলেন। ওইটা নবীজি যেই সমস্ত সাহাবায়ে কেরাম তারা কাজে মগ্ন, প্রায় ১৫০০ সাহাবী খন্দক খননের কাজে লিপ্ত, সবাইকে নবী সম্বোধন করে ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, ভালো করে শুনো, আমার দিকে মনোযোগ দাও। আজ দুপুর বেলা তোমাদের ভাই যাবে, তোমাদেরকে তার বাড়িতে দাওয়াত করেছে। ১৫০০ সাহাবীকে আল্লাহ নবী দাওয়াত দিয়া দিলেন, খানা আছে মাত্র 5 জনের। জোরে বলেন, খানা আছে কয়জনের? খানা আছে মাত্র 5 জনের। আর নবী দাওয়াত দিলেন ১৫০০ সাহাবীকে দাওয়াত দিয়ে দিলেন। এই দৃশ্য দেখা মাত্রই হযরত জাবের দৌড়ে তিনি বাড়িতে চলে আসলেন। চোখগুলো বড় বড় হয়ে গেছে। আমি তো আল্লাহর নবীকে বলছি একা একা, কিন্তু নবী তো দাওয়াত দিয়েছেন ১৫০০। ভাইরা বন্ধুরা, জাবের দৌড়ে বিবির কাছে এসে বলতেছেন, বিবি গো, একটু বলো গো, এখন কি করব? সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ? কয়েন, আমি আল্লাহর নবীকে দাওয়াত দিয়েছি, কিন্তু মায়ের নবী তিনি তো একা দাওয়াত খাইতে যাইতে পারেন না গো, তিনি তো সঙ্গে ১৫০০ সাহাবীকে দাওয়াত দিয়ে দিছেন। ও বিবি, তুমি এবার বলো এখন আমরা কি করব? তুমি একটু পরামর্শ দাও, আমার মাথায় কিছু খেলে না। ভাইরা বন্ধুরা, জাবেরের বিবি তখন স্বামীকে সান্ত্বনা দেয়া কই, স্বামী গো, তুমি ভয় পেও না, টেনশন করো না, একটা প্রশ্নের জবাব তুমি আমাকে দাও। তুমি বলো, নবীকে দাওয়াত দিয়েছে কে? আর ১৫০০ সাহাবীকে দাওয়াত করেছে কে? একটু জবাব দাও। জাবের কই, বিবি, আল্লাহ নবীকে দাওয়াত দিয়েছি আমি, আর ১৫০০ সাহাবীকে দাওয়াত দিয়েছেন মায়ার নবী নিজে। এমনি জাবেরের বিবি আল্লাহু আকবার কই চিৎকার দেয়, আল্লাহর শুকরিয়া আদায় করে কই, স্বামী গো, তাহলে টেনশন করো না, যেহেতু ১৫০০ সাহাবীকে তুমি দাও নাই, দাওয়াত দিয়ে
হচ্ছেন আমার মায়ার নবী। ওই নবীর পবিত্র জবানের ইজ্জত আমার আল্লাহ কেমনে রাখবে সেটা আল্লাহ বুঝবে, তোমার আমার বিষয় না। আমার মায়ার নবীর পবিত্র জবানের ইজ্জত আমার তোমার টেনশন করা লাগবে না, আল্লাহ বুঝবে। গো স্বামী, তুমি যাও, যায় নিয়ে আসো। কত বড় সান্ত্বনার বাণী দিলেন। এইদিকে জাবের দৌড়ে মায়ার নবীর কাছে আসলেন, আল্লাহর নবীকে নিয়ে দাওয়াত খাইতে রওনা দিলেন। মায়ার নবীর সাথে সাহাবী হলো ১৫০০। জাবের পিছনে পিছনে যান আর মনে মনে ডরাইতেছেন, ভাবতেছেন আল্লাহ না জানি আজকে কি হয় আমার বাড়িতে, আমার ইজ্জত থাকে না যায়। আল্লাহ তুমি জানো, এই বিপদ থেকে উদ্ধার করার মালিক একমাত্র তুমি গো মাওলা, তুমি গো মাওলা। কারণ আল্লাহ তুমি বলেছো মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। বান্দা তুমি যদি আমাকে ভয় করার মতো করো, তাহলে আমি আল্লাহ তোমাকে এমন জায়গা থেকে রিজিক দেব যেই রিজিকের কল্পনাও তুমি করো না। জাবের মায়ার নবীর সাথে রওনা দেন, আর শুধু টেনশন টেনশন। আল্লাহ নবী ভালো করে বুঝতে পারলেন। নবী ডাক দিলেন, জাবির রে আমার কাছে আয়। নবী কাছে আই না কানে কানে বলতেছেন, জাবির ভয় পেয়ে গেছো, টেনশনে বুঝি পড়ে গেছো। আমার আল্লাহ আমাকে জানাইছে রে জাবের, তোমার আর তোমার স্ত্রীর আজকের দিনের ওই অন্তরের ইখলাসের দিকে আল্লাহ তাকাইয়া তোমাদের অল্প খানার ভিতরে এমন বরকত আল্লাহ রেখে দিয়েছে। আমরা ১৫০০ মানুষ খাওয়ার পরে শুধু রুটি আর গোশত তুমি নিবা আর নিবা, কখনো ডাকনা উঠায়া দেখবা না। সুবহানাল্লাহ। ডাকনা উঠে তুমি দেখবা না রে জাবির, শুধু নিবা আর নিবা। ৫০০ জন সাহাবীকে আল্লাহর নবী প্রথমবারে বসাইলেন। জাবির বলেন, নবী গো একটু আপনি বসে যান। নবী কই, জাবির আমি আজকে তোমার বাড়ির মেহমান না, আজ হলো তোমার বাড়ির মেহমান আমার সাহাবীরা। আমি নবী হলাম মেজবান, আমাকে খাওয়ানোর টেনশন তুমি কইরো না রে জাবির। আমার সাহাবীরা খাওয়ার পরে যদি থাকে তাহলে আমি নবী খাবো। কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, কৌনাইন মুখতার খুদা তুমকো বানায়া, উম্মত কা নিগাহবান খুদা তুমকো বানায়া, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, ताजदार मदीना है तो माहे अरबी है। একটু জোরে সুরে বলি আল্লাহু আকবার। ৫০০ জন সাহাবী খানা খাইতে বসলেন। আল্লাহ নবী হাঁটেন আর বলেন, যাবে এইদিকে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও, এখানে আরো রুটি দাও, এখানে আরো গোশত দাও। নবী দেখেন আর বলেন, এইভাবে ৫০০ জন সাহাবী খানা খাওয়া শেষ করার পর আল্লাহর নবী বলেন, জাবির আরো ৫০০ বসাও। এইবারও মায়ার নবী তিনি বসলেন না। এই ৫০০ জন সাহাবীও তারা পেট ভরে খানা খাইলেন। নবী শুধু মেজবানের কাম করেন আর দেখশন করেন। জাবির শুধু পাতিলের এই ডাকনাটা একটু সরায় সরে তিনি গোশত আর রুটি দিতেছেন। ৫০০ মানুষ খাইল, ৫ জন মানুষের খানা। এরপরে আরো ৫০০ বসানো হলো রে আল্লাহর গোলাম। ১০০০ মানুষ খাইল, ৫ জন মানুষের খানা। এরপরে নবী কই, যাবে আমার আরো ৫০০ সাহাবী রয়ে গেছে রে, এই ৫০০ সাহাবীরও খানা খাওয়াও। তখন হযরত জাবের কান্দেন আর বলেন, মায়ার নবী গো, আমার মা আমার বাবা আপনার উপরে কুরবান। ওগো নবী আপনি শেষবারের মতো বসে যান। জাবেরের মনের ভিতরে ভয়, হায় রে যদি
জানা না থাকে, আমার মায়ার নবীর জন্য আজকের আয়োজন, আমার নবীর যদি খাওয়াইতে না পারি এই ভয়ে যাবেন শুধু কয় নবী গো আপনি এখন বসেন। নবী তখন কই যাবে বলেছি আমি সবাই খাওয়ার পরে যদি থাকে আমি নবী খাবো। ১৫০০ সাহাবী পেট ভরে খানা খাওয়ার পর এখন আর কেউ নাই, বাকি আছেন শুধু আমার মায়ার নবী আর জাবেরের বিবি। হযরত জাবের ভয় পেয়ে গেলেন আর টেনশনে পড়ে গেলেন, পাতিলে গোশত আছে না নাই। আমার মায়ার নবী এখনো তো খানা খান নাই। দৌড়ে তিনি পাতিলের কাছে চলে গেলেন দেখার জন্য। নবী ডাক দিয়া কই জাবের যেও না, পাতিলের ঢাকনা উঠাইও না রে জাবের, ও জাবের পাতিলের ঢাকনা উঠাইও না। কিন্তু জাবেরের মন তো মানে না, যদি না থাকে আমার নবীর যে কোনো মূল্যে খাওয়ানোর ব্যবস্থা করা লাগবে, মন তো মানে না। দৌড়ে তিনি গোশতের পাতিলের ঢাকনা উঠায় ফেললেন। উঠাইয়া দেখেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, যেই পরিমাণ গোশত আগে ছিল এক জাররা পরিমাণ গোশত কমে না। আল্লাহ নবী রহমতের নবী তখন কই যাবে কি ভুলটা নাই তুমি করেছো রে জাবের, কি ভুল তুমি করেছো। তোমরা স্বামী স্ত্রীর এই এখলাসে জিন্দেগি আমলি জিন্দেগির কারণে আল্লাহ পাক তোমাদের এই অল্প খানার মধ্যে এমন বরকত দিয়েছিল। কের ১৫০০ আর ২০০০, কিসের ২০০০ আর ৩০০০, মদিনার সমস্ত মানুষকে আজকে যদি তোমার বাড়িতে দাওয়াত করে খাওয়ানো হইতো, এরপরও আমার আল্লাহ জানাইছেন এক জাররা পরিমাণ খানা কমতো না। এজন্য আমার বাইরা ও আমার মা একটু মনোযোগ মা, স্বামীকে নিয়ে তুমি একটা আমলি জিন্দেগি আমলি ঘর তৈরি করো। ঘরে আল্লাহ শান্তি প্রতিষ্ঠা করে দিবে, রিজিকের ভিতরে আল্লাহ বরকত বাড়ায় দিবে, আর তোমাকে আল্লাহ পাক স্বামীরও আগে ওলি বানায় দিবে। কারণ পুরুষ আল্লাহর ওলি হইতে যদ্দূর পথ আগায় যাইতে হয়, মহিলা অর্ধেক পথ আগাইলেই আল্লাহর ওলি হইয়া যায়। একজন পুরুষ তার অনেক জিম্মাদারি, সমাজের মানুষের সাথে কেমনে চলছো হিসাব দাও, জুম্মার নামাজ পড়ছো নি হিসাব দাও, ঈদের নামাজ পড়ছো নি হিসাব দাও, ব্যবসা বাণিজ্য করছো নি হিসাব দাও। এই অনেক হিসাব একজন পুরুষকে দেওয়া লাগবে, কিন্তু একজন মহিলার কাছ থেকে আল্লাহ পাক জুম্মার হিসাব চাইবো না। তুমি জুম্মা পড়ছো নি, তুমি ঈদের নামাজ পড়ছো নি, ব্যবসা বাণিজ্য কেমনে করছো, মানুষের সাথে কেমনে চলছো, লেনদেন কেমনে করছো, এতগুলা হিসাব একজন মহিলার কাছ থেকে আল্লাহ নিবে না, মহিলার কাছ থেকে হিসাব কম নিবে। এজন্য মহিলা আল্লাহর ওলি হওয়া সহজ। পুরুষ যদি ১০০ মার পাই আল্লাহর ওলি হয়, মহিলা ৫০ নাম্বার পাইয়েই আল্লাহর ওলি হয়ে যায়। জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য মহিলাদের দিনদার হওয়া এত জরুরি, এত জরুরি, এত জরুরি। বর্তমানে বিভিন্ন মাদ্রাসায় ভর্তি চলছে, বিভিন্ন মাদ্রাসায় ভর্তি চলছে, পড়ালেখার এখন শুরু। নিজের নাতিটারে নিজের ছেলেটারে মাদ্রাসায় লইয়া যান, মা বোনদের দিল এমনি নরম, হাসরের মাঠে আল্লাহ পাক তোমার নাম ধরে ডাক দিবে না, আব্দুর রহিম আব্দুল করিম কে ডাক দিবে না, আল্লাহ ডাক দিবে ও হাফিজ সাহেবের আব্বা, ও হাফিজ সাহেবের আম্মা। হাসরবাসীর সামনে আল্লাহ ওই নামে ডাক দিবে, আব্দুর রহিম আব্দুল করিম কে আল্লাহ ডাক দিবে না। হাসরবাসীর সামনে আলেমের বাবা, হাফেজের বাবা, হাফেজের মা কে আল্লাহ পাক ডাক দিবে। একজন মানুষের উপর যদি আল্লাহ খুশি হয় জান্নাতে তার একটা বাড়ি দেয়, আর একজন আলেমের উপরে যদি আল্লাহ খুশি হয় জান্নাতে তার একটা শহর দেয়। সুবহানাল্লাহ। একটা শহরের মালিক বানায়, কারণ একজন আলেম দুনিয়াতে শহরের বাড়ির মালিকও ছিল না। একজন আলেম যদি পয়সা হয়েছে তো মাদ্রাসা আগে দিছে, বাড়ি তার পরে। আজকে সমাজের কোটি কোটি টাকার মালিকের কোটি 10টা 20টা বাড়ি আছে, কোটি টাকার মালিকের মাদ্রাসা মিলে না। কিন্তু একজন আলেমের 10টা 20টা বাড়ি নাই, কিন্তু মাদ্রাসা আছে। হাসরের মাঠে আল্লাহ কইব দুনিয়ার শহরে তোমার বাড়ি ছিল না, আজ হাসরের মাঠে আমি আল্লাহ শহরের বাড়ি না পুরা শহরের মালিক বানাই দেব। একজন আলেম, একজন হাফেজকে আল্লাহ জান্নাতে বাড়ি দিবে না, জান্নাতের শহর দান করবে। আর ওই বাপ মারে আল্লাহ পাক হাসরবাসীর সামনে ইজ্জত দিবে, কারণ সমাজের তালে তালে তুমি চলো নাই। তুমি আমি আল্লাহকে পাওয়ার জন্য ভাইরে যে কুরমা পোলাও খায়
তারও দিন যায়, তারও রাত যায়। যে শাক শুটকি খায় তারও দিন যাইতেছে, রাত যাইতেছে। কিন্তু একটা ছেলেরে যদি হাফেজ বানায় যেতে পারো, একটা ছেলেরে যদি আলেম বানায় যেতে পারো, তাহলে এটা আখিরাতের বহুত বড় পুঁজি, বহুত বড় সম্বল। দুনিয়া তো ইজ্জত দিব আল্লাহ, দুনিয়া তো সম্মান দিব আল্লাহ। যে আমাকে এই জায়গায় বসাইছে, সারা দেশে আপনাদের দোয়ায় ওয়াজ মাহফিল করি, আল্লাহ পাক আমার এই জায়গায় আনছে, এর দ্বারা আমার আব্বার ইজ্জত কমছে না বাড়ছে? জোরে কোন, কমছে না বাড়ছে? আমার ইমিডিয়েট আপন ছোট ভাই, সে তো আইন মন্ত্রণালয়ের সচিব, রানিং উপসচিব। আমার ভাইরে তো এত মানুষে চেনে না, আমার ভাইয়ের জন্য তো এত মানুষে দোয়া করে না। আমার জন্য যত মানুষ দোয়া করে, আমি যত মানুষকে নিয়ে দোয়াতে শরীক হই, ভাইকে এত মানুষই চিনে না। যতটা উপরে দুনিয়ার লেভেলে আল্লাহ তারে তুলুক, কিন্তু আমার ভাইয়েরা যদি একজন ছেলে জায়গা মতো তুমি দিতে পারো, ভালো শিক্ষা প্রতিষ্ঠানে হাফেজ হয়, ভালো একজন আলেম হয়, দুনিয়ার জমিনেও আল্লাহ পাক কইব ওই যে অমুক আলেমের বাবা যায়, ওই যে অমুক আলেমের দাদা যায়। আর হাসরের মাঠে আল্লাহ ও আব্দুর রহিম কয়া না, ও হাফিজ সাহেবের আলেমের বাবা কয়া হাসরবাসীর সামনে ইজ্জত দিবে, সম্মান দিবে। এজন্য আমার মা, দিলটা একটু নরম করো, দিলটা নরম করো। আমাদের সবচেয়ে বড় মেডিসিন বর্তমান সময়ে সন্তানকে মাদ্রাসায় পড়ানো, নতুবা সন্তান সমাজ গুনে ধরে গেছে, সমাজ নষ্ট হয়ে যাইতেছে। একটা ছেলেরে কত বুঝাই আমরা ইয়াবা থেকে ফিরাবো, একটা ছেলেরে কত বুঝাই তারে গাঞ্জা থেকে ফিরাবো, একটা ছেলেরে কত বুঝাইবো, কত তার হাতে ধরবো, পায়ে ধরবো। কত মা জানেই না ছেলে কোন রাস্তায় চলে গেছে, কত বাবা জানেই না আমার ছেলে কোন পথে চলে গেছে। কিন্তু এই ছেলেটারে শিশুকালেই যদি আমি তারে কোরআন দিলে ঢুকাই দিতে পারি, আমার নবীর মহব্বতের আজমত যদি তার কলিজায় বসাই দিতে পারি, তাহলে এই কোরআনের আসর আর নবীর মহব্বতের আসর, এটা তার মরণ পর্যন্ত তার দিল আর দিমাগের ভিতরে থাকবে। এটা কোরআনের প্রভাব, এটা কোরআনের আসর। এজন্য আমার ভাই, গুড়ায় আমরা পানি দেই, গাছের যেই সময়ে পানি দিলে পরে গাছটা উপকার হবে, ওই সময়ে তারে পানি দেন। গাছ বড় হয়ে যাওয়ার পরে পানি দিলেও কোনো গাছের উপকার হবে না। শিশুকালটা হলো আমাদের বাচ্চাদের বয়স বাড়ার, তার জীবনের ফাউন্ডেশন এই বয়স। ফাউন্ডেশনের বয়সটাতে তারে কোরআন শিখান, ফাউন্ডেশনের বয়সে তারে মুসলমানি শিখান, ফাউন্ডেশনের বয়সে তারে আখিরাত চিনান। তাহলে এই সন্তান যত বড় যে লেভেলেই উঠুক, আল্লাহ তারে দিনের বুঝ দিয়া রাখবে। পারবো না ইনশাআল্লাহ? ঢাকা ইউনিভার্সিটি বাংলা বিভাগে পড়লেও নাস্তিক হবে না, সেখানে আপনার সন্তান কোরআনের সৈনিক হবে ইনশাআল্লাহ। ঢাকা ইউনিভার্সিটিতে পড়বে, হুমায়ুন আজাদ আর নাস্তিক তসলিমার দলে যাবে না, সে নবীর সৈনিকদের পক্ষে দাঁড়াবে। নাস্তিকদের ভিড়েতেই কেউ তাকবীরের আওয়াজ তুলবে যদি শিশুকালে তার দিল দিমাগে কোরআন বাবা মা ঢুকাই দিতে পারে। এজন্য দোহাই লাগে, আপনি যদি মনে করেন যে না হুজুর আমি ডাক্তার বানাবো, আমি ইঞ্জিনিয়ার বানাবো, আলেম বানানোর ইচ্ছা নাই, বাধা নাই, আমি আপনাকে বলবো না, জোর করব না, না বাধা নাই। তবে আমি আপনাকে বাধ্য করব, জোর দিব যে ডাক্তার পরে বানান, আগে মুসলমানি শিখান। আর এজন্য 5 বছর অন্তত মাদ্রাসায় পড়ান, এরপরে তার স্কুল লেভেলে দেন। এই 5 বছরেই সে মুসলমানি কলিজার ভিতরে নিয়ে যাবে। বুঝে আসছে ভাই? আর যদি হাফেজ আলেম বানাইবার নিয়ত করতে পারেন, তাহলে তো নূরুন আলা নূর, এর উপরে কোনো আর সিদ্ধান্ত নাই যে বাবা সন্তানকে হাফেজ বানানোর নিয়ত করেছে, আলেম বানানোর নিয়ত করেছে। ধন্য আজকের এই এলাকার যুব সমাজ যারা আজকে এরকম অফ সিজনও এরকম একটা মাহফিলের আয়োজন করেছে। আর সময়টা অত্যন্ত দামি একটা সময়, এই সময়টাতে মাদ্রাসাগুলোতে ভর্তি চলছে। আপনি আমার সন্তানদেরকে তারা নিতেছে, ডাকতেছে, আসো মুসলমান, তোমার সন্তানকে মুসলমানি শেখানোর জন্যই আমরা 5 বছর অঙ্ক ইংরেজি সহকারে মাদ্রাসায় রাখছি। এই 5 বছর অঙ্ক ইংরেজিও সে মাদ্রাসায় পড়া স্কুলের মানের অঙ্ক ইংরেজি শিক্ষা সে হাই স্কুলে ভর্তি হইতে পারবে, কোনো অসুবিধা নাই। কারণ মাদ্রাসার সিলেবাসে এখন অঙ্ক ইংরেজি স্কুলের মানের ঢুকানো হয়েছে, যাতে করে আপনার সন্তান হাই স্কুলে ভর্তি হতে কোনো সমস্যা যেন না হয়। এজন্য আসুন আমরা প্রত্যেকেই সিদ্ধান্ত নেই, দাদা হিসেবে সিদ্ধান্ত নেই, বাবা হিসেবে সিদ্ধান্ত নেই, নানা হিসেবে সিদ্ধান্ত নেই যে আমি আমার আওলাদকে হাফেজ বানাবো, আলেম বানাবো। অন্তত তাও যদি না পারি, তাহলে দ্বীনি শিক্ষাটা তার মূল ফাউন্ডেশনের বয়সে কচি দিল কচি দিমাগে কোরআন ঢুকায় দিব। কারা কারা নিয়ত আছে একটু হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ তুমি প্রতিটা বাবাকে, প্রতিটা দাদাকে, প্রতিটা অভিভাবককে আল্লাহ তুমি দ্বীনের পরিপূর্ণ সহি বুঝ দান করো। আমাদের সন্তানকে তুমি দিনদার আল্লাহওয়ালা বানাও। আর এই যুবক, যে যুবক এলাকাবাসী সহযোগিতায় আজকের মাহফিলে আয়োজন করেছে,
এই যুবকগুলিকে আল্লাহ তুমি যৌবনকালে ওলির খাতায় নাম লেখাও। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এলাকাবাসী সকলকে ধন্যবাদ জানাচ্ছি। হলো তার বয়সের চাহাত। এখন হে দৌড় গানের দিকে দিব না কোরআনের দিকে দিব, এই লাইনটা পিছন থেকে দেখাইয়া দিবেন আপনারা, ঠিক না? আপনারা মুরব্বীরা, অভিভাবকরা, আপনারা যদি উৎসাহ দেন যে বাবা এই বছর এত সুন্দর একটা মাহফিল করছো, আমাদের মনটা ভরছে, বাবা এই মাহফিল ধরে রাখো, দেখবেন তারা খুব উৎসাহ পাবে, ঠিক না ভাই? আপনার সন্তানটাই আর ভিন্ন লাইনে যাবে না, এখানে গানের আয়োজন করার চেষ্টা করবে না, চিন্তা করবে না, হইলে বিষয়কে বাধা দেওয়ার চেষ্টা করবে। এজন্য মুরব্বীরা গাইড দিবে আর যুবকরা আগে আসবে, সমাজ সুন্দর হয়ে যাবে। আর নেতৃত্ব থাকবে উলামায়ে কেরামের হাতে। উলামায়ে কেরামকে সর্বদা আগে রাখবো, মাথার উপরে সরে তাজ রাখবো, কারণ এরা নবীর নায়েব, এরা নবীর নায়েব, এরা নবীর নায়েব। এজন্য তাদেরকে ওইভাবে মূল্যায়ন করে তাদের পরামর্শে চলবো। আল্লাহ গোটা সমাজকে একটা শান্তির সমাজ বানিয়ে দিবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ। লাকাদ জাআত রুসুলু রাব্বিনা বিল হক। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আল্লাহ কুদরতি নজরে, মায়ার নজরে তাকাও। আয় আল্লাহ, তোমার কত বান্দারা এই প্রচন্ড গরমের ভিতরে বৈশা বৈশা তোমার কথা, তোমার হাবিবের কথাগুলি মনোযোগ দিয়ে শুনতেছে গো আল্লাহ। আল্লাহ, এই বসা যদি তোমার কাছে পছন্দনীয় হয়, এর উসিলায় আমাদের জীবনের সব গুনাহ খাতাগুলি মাফ করিয়া দাও। আয় আল্লাহ, আমরা খাঁটি দিলে তওবা করলাম, আর জীবনে নাফরমানি করবো না, আর তোমার অবাধ্য হইমু না, আর গুনার পথে যাইমু না। আয় আল্লাহ, কত যুবক যৌবনে কবরে চলে গেল, কত যুবক লেখাপড়ার সাথীর দুনিয়া রাইখা সে কবরে শুয়ে রইল, কত সমবয়সীর মানুষ নিজের হাতে কবরে রাখলাম। জানি না গো মালিক, আমাদের কার ডাক কখন কোথায় কিভাবে চলে আসে। ও মাওলা করিম, আমরা তওবা করলাম, আর জীবনে তোমারে নারাজ করবো না, আর গুনার প্রতি যাইবো না। আয় আল্লাহ, গান শুনে শুনে কত যুবক রাতে ঘুমায়, এই ঘুমটাই জীবনের শেষ ঘুম হয়ে যায়। আল্লাহ, আমরা আর গুনার কাজে মগ্ন থাকবো না। কত যুবক নামাজ পড়মু কয়া কবরে শুয়ে রইছে। আল্লাহ, এই যুবকগুলি তোমার কোরআনের পাগল হইয়া কোরআনের মাহফিলের আয়োজন কইরা, আয় আল্লাহ, উলামায়ে কেরামকে দাওয়াত কইরা এলাকাবাসীকে তোমার কথা, তোমার হাবিবের কথা, কিছু কথা শুনাইবার ব্যবস্থা করে দিছে মাওলা। আয় আল্লাহ, যুবকগুলিকে যৌবন কালে তোমার ওলির খাতায় নাম লেখা দাও। যৌবন কালেই তাদেরকে পাক্কা নামাজি দিনদার বানায় দাও। আয় আল্লাহ, লেখাপড়া উন্নতি দাও, ব্যবসা বাণিজ্যে সফলতা দাও। আয় মাওলাই করিম, মুরব্বী বাবাজিদের হায়াতের ভিতরে বরকত দাও। আল্লাহ, আবার মুরব্বী বাবাজিদেরকে আল্লাহ তুমি পুরাপুরি সুস্থতার নিয়ামত দাও। আয় আল্লাহ, ধন্য বাবা, ধন্য সন্তানের ধন্য বাবা বানাও। একজন আলেম হাফেজের দাদা দাদি নানা নানি বানায়া দাও। কত বাবা কত দাদা মনের ভিতরে খাহে, যদি একটা হাফেজের দাদা হইতে পারত, যদি একজন আলেমের বাবা হইতে পারত, আল্লাহ তাদের মনের ইচ্ছা তুমি পূরণ করে দাও। এখানে যেই সকল বাবা সন্তান মাদ্রাসায় দিছে গো আল্লাহ, রাত দিন যুগের পানি ঝরে ঝরে তোমার কাছে কান্দে। আল্লাহ, ওই বাপ মার মনের দিকে তাকাইয়া সন্তানকে
কোরআনের খাদেম হিসেবে তুমি কবুল ফরমাও। মাওলা করিম, যারা হাত বাড়াইছি জানি না গো আমাদের কার জানি দুঃখিনী মা দুনিয়ায় নাই, কার জানি আদরের বাবা দুনিয়ায় নাই, যেই মা একাধারে 10 মাস 10 দিন পেটে রাখলো, মার পেটে কত লাথি দিয়েছি, মার আরামের ঘুম ভেঙে ফেলেছি, মা দুঃখিনী আর ঘুমায় না, একবার দাঁড়ায় একবার বসে এইভাবে সারাটা রাত কাটায় দিছে গো মালিক। আমি শীতের দিনে প্রস্রাব করে বিছানা ভিজাই দিছি, মা ভিজা বিছানায় শুইয়া আমাকে বুকে রাইকা সারা রাত কাটায় দিছে। আয় আল্লাহ, যেই মা আমি রাগ করে ঘর থেকে বের হয়ে গেছি, সবাই খায়া দেয়া ঘুমায় পড়ছি, মা দরজার পাশে দাঁড়ায় দাঁড়ায় আমার অপেক্ষা করে। গভীর রাতে মা কইয়া আস্তে করে ডাক দিছি, মা সাথে সাথে দরজা খুলে দিছে। আমি কই মা গো তুমি বুঝি ঘুমাও না? মায় কই বাজার সন্তান বাহিরে রাইকা মা ঘুমাইতে, সন্তান বাহিরে রাইকা মা ঘুমাইতে পারে না, মা ঘুমাইতে পারে না রে বাজার। এখনো শহর থেকে গ্রামের সন্তান আসার খবর দেয়, সন্তানের চেহারা না দেখা পর্যন্ত মা ঘুমায় না। এমনও মারে তুমি কবরে মাইরো না, এমনও মারে তুমি কবরে আযাব দিও না। আল্লাহ কুদরতি নজরে মায়ার নজরে দেখো, কত বাবা হারা মা হারা সন্তান চোখের কোনায় পানি জমা ফেলছে। তোমার হাবিব বলেছে, সন্তান যদি বাপ মার জন্য কান্দে, এই দোয়া বুঝি তোমার দরবারে সরাসরি কবুল হয়ে যায়। আয় আল্লাহ, যুবকদের দ্বারা আয়োজিত আজকের এই মাহফিল, এলাকাবাসীর সহযোগিতায় কত যুবক, কত মুরব্বী বাবাজি, কত মা বোনেরা হাজির হয়েছে। আয় আল্লাহ, প্রত্যেকের আব্বা আম্মার কবরকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। ডাইনে বামে সামনে পিছনে যত মুর্দেগান কবরে শহীদ গো আল্লাহ, দাদা দাদি নানা নানি, বড় বাপ বড় মা, চাচা চাচি, ফুফা ফুফি, বড় ভাই বড় বোন, কত বন্ধু কত বান্ধব, আল্লাহ এই মাহফিলের খাতিরে প্রত্যেকের কবরকে জান্নাতের বাগান বানায় দাও। আয় মাওলা করিম, আমাদের আব্বা আম্মা যাদের জীবিত হায়াতে বরকত দাও, বিবি বাচ্চা ভাই বেরাদর হায়াতে বরকত দাও, সন্তানগুলিকে নামাজি দিনদার বানায় দাও। বিশেষ করে প্রতিটা যুবককে তুমি হাফেজে কোরআনের বাপ মা বানাও। আয় আল্লাহ, এই এলাকার প্রতিটা মাদ্রাসাকে আল্লাহ তুমি এলাকার জন্য হেদায়েতের উসিলা বানায় দাও। প্রতিটা ঘরে ঘরে কোরআনের হাফেজ কবুল করে নাও। আয় মাওলা, স্কুল কলেজের ছাত্রগুলিকে আল্লাহ নামাজি দিনদার বানায় দাও। মা ভক্ত বাবা ভক্ত সন্তান বানাও। আল্লাহ নেশার জগৎ থেকে আমাদের যুব সমাজরে বাঁচাও।